প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল হালদার, সহকারী শিক্ষক, বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় একটি সৃজনশীল নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার সংগৃহীত সৃজনশীলটি ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করা আছে। তো আমরা সৃজনশীলটি একবার পড়ে নিই। এ সমান এ একটা সেট। এই সেটটা এক্স ইন এন মানে এন স্বাভাবিক সংখ্যা এরূপ যে সাজ দ্যাট এক্স লেস দেন 9 এবং এক্স বিজোড় সংখ্যা, অর্থাৎ এই একটা সেট দেওয়া আছে। এই সেটটা একটা বিজোড় সংখ্যা অবশ্যই, এবং এটা স্বাভাবিক সংখ্যা এমনভাবে থাকবে যে 9 থেকে ছোট এবং বিজোড় সংখ্যা। তাহলে এই স্বাভাবিক সংখ্যার সেট একটা এই সেট আমাদেরকে সেটটি আগে সেটের উপাদানগুলোকে আগে নির্ণয় করতে হবে সেই শর্ত থেকে। আর বি আরেকটি সেট দেওয়া আছে 4, 5, 6, যার উপাদান সংখ্যা আমাদের অলরেডি দেওয়া আছে, এবং আর একটা সম্পর্ক অন্যয় দেওয়া আছে, যে অন্যটি আছে এক্স ওয়াই, উপাদানগুলো আছে এক্স ইন এ, ওয়াই ইন বি, যেখানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। এই শর্তে এই সম্পর্কটা অন্যটা দেওয়া আছে, অন্যটা দেওয়া আছে। এই প্রশ্নের আলোকে আমরা এই উদ্দীপকের আলোকে আমরা ক এই সেটটি নির্ণয় করব। খ পি অফ বি মানে পাওয়ার অফ বি, পাওয়ার সেট নির্ণয় করব এবং দেখাবো যে পি অফ বিটা মানে এর উপাদান সংখ্যা টুয়াইস এন কে সমর্থন করে। এবং গড়ে আছে এই আর অন্যটি টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইনস নির্ণয় করব এবং সাথে রেঞ্জও নির্ণয় করে ফেলব। ডোমেইনস নির্ণয় করব এবং রেঞ্জ নির্ণয় করব। এই ছিল আমাদের আজকে সৃজনশীল প্রশ্নটি। তো উদ্দীপকের আলোকে প্রথমে আমাদেরকে ক করতে গেলে, যদি আমরা ককে সমাধান করতে চাই, ক সমাধান করতে প্রথমে আমাদের উদ্দীপকের আলোকে এই সেটটা নির্ণয় করতে হবে। বি সেট আমাদের আছে, এ সেটটা নির্ণয় করতে গেলে সত্যটা আছে, সত্যটি আছে দেওয়া আছে। এ সেটটি আছে x in n স্বাভাবিক সংখ্যা, xটা স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে যেখানে x less than 9 এবং বিজোড় সংখ্যা। এই সত্যটা আছে। এই সত্যের আলোকে আমরা যদি এই সেটটা পেতে যাই, আমরা জানি n স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এটা এই সেটটা নির্ণয় করতে হবে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে যেখানে বিজোড় সংখ্যাগুলো আছে এবং 9 থেকে ছোট হবে। তো বিজোড় সংখ্যাগুলো আমরা জানি 9 থেকে ছোট। 9 থেকে যদি চিন্তা করি, 9 নিচে 7, তারপর 5, তারপর 3, তারপর 1, 9 এর ছোট কিন্তু, তাই আমরা ওভাবে চিন্তা করব। তাহলে চিন্তা করলে যদি পাই 9 এর ছোট, তার মানে 7, 5, 3, 1 পেয়ে গেলাম। যেহেতু বিজোড় সংখ্যা 5 and 7। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা
এই সেটটা এই সত্যের আলোকে আমরা সেটটা পেয়ে গেছি। আর বি সেট তো আমাদের অলরেডি দেওয়া আছে, আমাদের চিন্তা করতে হবে কম। বি সেট যেহেতু দেওয়া আছে 4 5 6, তাহলে এ আর বি কয় আছে? এ ইউনিয়ন বি, মানে এ সংযোগ বি, এই সেটটি নির্ণয় করা। বা সেই অবস্থায় আমরা যদি কাজটা করি, প্রশ্নের আলোকে যদি কাজটা করি, এ পেলাম 1 3 5 7 ইউনিয়ন বা সংযোগ সেট বি আছে 4 5 6। দেখো তোমরা অনায়াসে এটা, যেহেতু সংযোগ সেট মানে ইউনিয়ন সেট তোমরা জানো যে কমন আনকমন সবগুলো সেট চলে আসবে। 1 3 4 5, দেখো ডাবল আসবে না, 5 5 কমন, 5 চলে আসছে, 6 and 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের এই এ সেটের মানটা, এ ইউনিয়ন বি এর মানটা আমরা অলরেডি নির্ণয় করতে পেরেছি। তারপর যদি দেখি এই উদ্দীপকের আলোকে পি অফ বি নির্ণয় করে দেখো যে পি অফ বি মানে পাওয়ার অফ বি, পাওয়ার সেট, যেটা কি বি সেটের পাওয়ার সেট, এর উপাদানগুলোর সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো ক্ষয় যদি যাই, দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরবর্তী অঙ্কটা সমাধান করি, বি সেটটি দেওয়া আছে 4 5 6, বি সেটটা 4 5 6, এটা এ বি সেটের পাওয়ার সেট পি অফ বি, পাওয়ার সেটটা হবে 4 4 5 6, তারপর 4 5 4 6 জোড়ায় প্রথমে প্রত্যেকটি আলাদা আলাদা করে একটা সেটের উপাদান, তারপর জোড়ায় 4 5 4 6, তারপর 5 6, তারপর আসে 4 6 5 6, তারপর আসে আমরা 4 5 6, 1 2 3 4 5 6 7, সর্বশেষে আর নাই, তাই আমরা ফাঁকা সেট ইউজ করব। তার মানে দেখো আমরা পি অফ বি, পাওয়ার অফ বি, পি অফ বি মানে পাওয়ার সেটের উপাদানগুলো, আমরা প্রত্যেকটি উপাদানগুলো প্রথমে সিঙ্গেল, তারপর জোড়ায় ডাবল, তারপর পুরোটা ট্রিপল, এরপরে আর নাই, আর উপাদান সংখ্যা আর ভাঙানো যায় না, তাই ফাঁকা সেট, একটা ফাঁকা সেট আমরা ব্যবহার করব। তাহলে পি অফ বি সেটটি আমরা পেয়ে গেল। এটা টোটালি একটা সেট। আমাদের প্রমাণের বিষয় ছিল যে এই পি অফ বি, পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা 2n কে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আমরা এখানে বি সেটের উপাদান সংখ্যা কত আছে দেখি। এখানে বি সেটের উপাদান সংখ্যা
পি সেটের উপাদান সংখ্যা আছে 3, এটাকে আমরা n ধরি। বি সেটের উপাদান সংখ্যা আছে 3, 1 2 3, যেটাকে n ধরে নিলাম। আর পি অফ বি এই সেটের উপাদান সংখ্যা হলো 8। মনে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি উপাদান আছে। তো এটাকে যদি আমরা এভাবে লিখি, 8টাকে যদি লিখি 8 মানে 2 কিউব, 8 মানে 2 কিউব। তাহলে এখানে দেখো আমরা 3 কে n ধরেছি, 2 and 3 এর মান হলো n। তাহলে তুমি দেখো পি অফ বি সেটটা আমাদের শেষ পর্যন্ত কি দাঁড়ালো, 2 টু দি পাওয়ার n। তো আমরা বলতে পারি, অনায়াসে আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি অতএব আমরা বলতে পারি পি অফ বি এর উপাদান সংখ্যা টুয়াইসেন, যেটা আমাদের আনসারটা টুয়াইসেন, আমরা টুয়াইসেন 2 টু দি পাওয়ার n আমরা পেয়েছি, টুয়াইসেন না সরি 2 টু দি পাওয়ার n পেয়েছি। অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা আমাদের দেখানোর কথা ছিল, সেটা আমরা পেয়ে গেছি, দেখানো হলো। আমরা কাঙ্ক্ষিত অংশটা পেয়ে গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে ক খ দুইটা অঙ্ক আমরা সমাধান করে ফেলছি। নেক্সট গরুর অঙ্কটা আমরা এখন করব। গরুর অঙ্কটা প্রশ্নটা ছিল আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন রেঞ্জ নির্ণয় করো। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন এন্ড রেঞ্জ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে ক খ সমাধান করো। তারপর যদি গরুর দিকে তাকাই, দেখো গরুকে আমরা ক ঘ নম্বরে উচ্চতর দক্ষতার প্রশ্নটা ক হতে পাই, কোহাতে এই সেটটা আমরা পাই, যদি নিয়ে যাই এই সেটটাকে 1 3 5 7 আমরা ক থেকে পেয়েছি। আর বি সেটটা 4 5 6 প্রশ্নে আছে। তো এই অবস্থায় আরেকটি কন্ডিশন আছে, শর্ত আছে, যে অন্যটি আছে x y এভাবে আছে, such that x in a y in b এবং y সমান সমান x plus y, এই শর্তে মানে সম্পর্কটি এই শর্তে আছে। তো সেখানে আমাদের এখন যদি আমরা তালিকা পদ্ধতি করতে যাই, তালিকা পদ্ধতি করতে গেলে আমাদেরকে প্রথমে দেখো এর মাধ্যমে, এই একটা সমীকরণটার মাধ্যমে আমরা যদি এখন লিখি, এখন লিখি প্রত্যেক x in a এর জন্য y
y সমান সমান x প্লাস 1 এই সমীকরণের মাধ্যমে y এর মান নির্ণয় করি। সমীকরণের মাধ্যমে y এর মান নির্ণয় করি। তাহলে দেখো আমরা তালিকাটা তৈরি করে নেই। এটা হলো x, এটা y। তাহলে x নেই এর মাধ্যমে, তার মানে 1 3 5। হ্যাঁ 1 3 5 এবং 7 এর মাধ্যমে আমরা যদি তালিকাটা পদ্ধতি তৈরি করি তাহলে দাঁড়ায় 1 এর জন্য y = x + 1। সেক্ষেত্রে 1 এর জন্য দাঁড়ায় 1 যদি বসাই তাহলে 1 + 1 2 যদি 3 বসাই আমরা x এর মান পাই। x in a এর জন্য এই কন্ডিশনের জন্য যদি আমরা আমাদের এই সেটটা এখানে আছে, এই সেটের কারণে আমরা x এর বসে দিলাম 1 3 5 7। এই সেটের কারণে আমরা y এর মানগুলো পেয়ে যাচ্ছি। 1 বসালে 2 হয়, 3 বসালে 3 + 1 4, 5 বসালে 5 + 1 6 এবং 7 বসালে 7 + 1 8। দেখো এখানে আমরা y মানগুলো পেয়ে গেছি। তো যেহেতু এখানে একটা কারণ আছে, আমাদের সেটটি দেখো এই সেটের অন্তর্ভুক্ত না, এমন কোনো উপাদান আছে। 2 আছে, 4 আছে, হ্যাঁ তারপরে 8 আছে। এগুলো 2 আর 8, 2 এবং 8 এই সেটের অন্তর্ভুক্ত না। যেহেতু 2 এর মধ্যে অবস্থান করবে না, মানে নট ইন বি এর মধ্যে নাই। আমাদের সত্যটা এরকম আছে, বি এর মধ্যে নাই। আরো নাই, দেখো 8 নাই বি এর মধ্যে, 2 নাই, 4 আছে, 6 আছে, 8 নেই। তো 8 নট ইন বি সেটের উপাদান না এগুলো। সুতরাং 2 না থাকা মানে হলো এই 1 and 2 এটাও আর এর মধ্যে থাকবে না, এর বাইরে যেহেতু আছে। এবং যেহেতু 8 নাই তাহলে 7 থাকবে না, 7 8 এই সেটটিও তোমার নট ইন মানে অবস্থান করবে না, কার মধ্যে আর এর মধ্যে অবস্থান করবে। যেহেতু বি এর মধ্যে নাই, আমাদের টোটাল সম্পর্কটা হলো এইটা, এই সেটটা, এগুলো অবস্থান করবে না, এই অবস্থায় অবস্থান করবে না। তো এই সেটটা আর এই সেটটা বাদ গেলে আমাদের এই উপাদানটা এটা বাদ যাবে, আর বাদ যাবে এটা। আমাদের থাকে কি, সুতরাং আমাদের সম্পর্কটি থাকে
3 4 এই সেটটাকে এই উপাদান দ্বারা, আর উপাদান থাকে 5 and 6। এই সম্পর্কটি সেটটি থাকবে এভাবে থাকবে 3 4 xy যেহেতু 3 4 এবং 5 6। তাহলে আমরা অন্যটি আমরা পেয়ে গেছি। অন্যটি পাওয়ার সাথে অন্যটি পেয়ে গেছি, তাহলে অন্যটির সাথে আমাদের নির্ণয় করতে হবে, অন্যটি নির্ণয় করতে হবে, তালিকা পদ্ধতি নির্ণয় করে পেলাম। এখন অন্যটির সাথে আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা ডোমেন রেঞ্জও অনায়াসে নির্ণয় করতে পারি। ডোমেন রেঞ্জ আমরা জানি, ডোমেন মানে প্রথম উপাদানগুলো, সেটের প্রত্যেকটা সেটের প্রথম উপাদানগুলো। তাহলে ডোমেন হবে domain of R হবে 3 আর 5, 3 and 5, এবং রেঞ্জ হবে রেঞ্জ অফ R হবে কি হবে, লিখছি 4 and 6। কারণ তোমাদের আগে আমি শিখিয়েছি যে কোন সেটের প্রথম উপাদানগুলো হলো ডোমেন, রেঞ্জ হলো উপাদানের শেষের উপাদানগুলো হলো, সেটের শেষের উপাদানগুলো হলো রেঞ্জ। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ডোমেন রেঞ্জও পেয়ে গেছি। আমরা অন্যয় সম্পর্ক থেকে, আর রিলেশন থেকে আমরা ডোমেন রেঞ্জটাও অনায়াসে নির্ণয় করতে পারি। তো আমরা কাঙ্ক্ষিত আনসারটাও পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি সেটের আরেকটি অঙ্ক সমস্যা সমাধান করেছি এবং সৃজনশীল আকারে সমস্যা সমাধান করেছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরও সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। সেই সময় তোমরা ভালো সুস্থ ভালো থেকো। আশা করছি তোমাদের আমার এই ক্লাসটি তোমাদের অনেক উপকৃত হবে, ক্লাসটি দ্বারা অনেক উপকৃত হবে, সেই আশায় ব্যক্ত করে আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।